إلى جانبكم دماؤكم هي دماؤنا، أهلكم هو أهلنا، بيوتكم هي بيوتنا، كرامتكم هي كرامتنا، كرامتكم هي كرامتنا، آلامكم هي آلامنا. إن دماءكم وتضحياتكم وشجاعكم لن تذهب سدى أبدا، فإن دماء المؤمنين لا تذهب سدى. وإن المثال الذي ضربتموه في الثبات والصبر والمقاومة سيظل دائما إلهاما لنا، وبهذا الإلهام وبإذن الله سنقاوم الظالمين ونلتحق بكم قريبا إن شاء الله. السلام عليكم ورحمة الله. সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে আসি এবং সর্বশেষ বক্তা হিসেবে বক্তৃতা নিয়ে আসবেন জনপ্রিয় লেখক আসিফ আকাল হাফিজাহুল্লাহ, এবং এরপরে শান্তিপূর্ণভাবে ইসরায়েল এবং আমেরিকার পতাকা পোড়ানোর মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ হবে। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয়জনের কথা সবই বলা হয়ে গেছে। যে গণহত্যা চলছে এই গণহত্যার বিরুদ্ধে অবস্থান নেওয়া, আমাদের নিন্দা জানানো, আমাদের অবস্থান স্পষ্ট করা, এটা আমাদের দায়িত্ব। এবং বিশেষ করে বাইতুল মাকদিসের অধিবাসীরা মুসলিম উম্মাহকে আহ্বান জানিয়েছেন, তাই এটা করা আমাদের জন্য প্রয়োজন। আমি এখানে বিশেষভাবে ভারতের ব্যাপারে কিছু কথা এখন যোগ করতে চাই। আপনারা জানেন ভারতে কিছুদিন আগে বিতর্কিত ওয়াকফ বিল পাস হয়েছে। বস্তুত এই বিলের মূল উদ্দেশ্য হলো মুসলিমদের সম্পদ, মুসলিমদের প্রতিষ্ঠান, মুসলিমদের অর্থ জবরদখল করা, মুসলিমদের সম্পদ, মুসলিমদের প্রতিষ্ঠান হিন্দুত্ববাদীদের অধীনস্থ করা, এবং এটা করার জন্য মূলত রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হয়েছে। এটা নতুন কোনো বিষয় না। গত কয়েক দশক ধরে হিন্দুত্ববাদীরা ধারাবাহিকভাবে মুসলিমদের উপর নানা রকম সিস্টেম্যাটিক জুলুম চালিয়ে যাচ্ছে। কাশ্মীরের 370 ধারা বাতিল করা হয়েছে। নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে মুসলিমদের দ্বিতীয় শ্রেণীর সিটিজেনে পরিণত করা হয়েছে। বাবরি মসজিদ ঘুরিয়ে দেওয়া হয়েছে, সেখানে রাম মন্দির তৈরি করা হয়েছে। মুসলিমদের বাধ্য করা হয়েছে জয় শ্রীরাম স্লোগান দিতে, উগ্র হিন্দুত্ববাদী স্লোগান দিতে। মুসলিমদের রাস্তাঘাটে পিটিয়ে মারা হয়েছে, মুসলিমদের মসজিদ তেল দিয়ে ঢেকে রাখা হয়েছে, এবং মুসলিমদের নারীদের টার্গেটেড ভাবে রেপ করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে। এই ধারাবাহিকতায় এই ওয়াকফ বিল পাস হয়েছে। এই বিষয়টা ভারতের যে ওয়াকফ বিল পাস করা হয়েছে এটি শুধুমাত্র ভারতের মুসলিমদের বিষয় না, এটি সমগ্র মুসলিম উম্মাহর স্বার্থের সাথে জড়িত। এটা সমগ্র মুসলিম উম্মাহর স্বার্থের সাথে জড়িত, এবং এটি ভারতবর্ষের উপমহাদেশের মুসলিমদের ভবিষ্যৎ এবং স্বার্থের সাথে জড়িত। হিন্দুত্ববাদী আন্দোলন এক নির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে, এবং আমরা আজও বেখবর। আমরা যদি সতর্ক না হই তাহলে আমাদের জন্য অত্যন্ত গভীর, অত্যন্ত দুর্যোগপূর্ণ এক সময় অপেক্ষা করছে। যেভাবে মধ্যপ্রাচ্যে ইসরায়েল উম্মাহ শরীরকে রক্তাক্ত করছে, সেভাবে অদূর ভবিষ্যতে হিন্দুত্ববাদী শক্তি উপমহাদেশে মুসলিমদের শক্তি রক্তাক্ত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদের জানিয়েছেন মুমিনদের প্রতি শত্রুভাবাপন্নতায় সবচেয়ে বেশি অগ্রগামী হলো ইহুদি এবং মুশরিকরা। সুবহানাল্লাহ আলাযীম। এই বাস্তবতা আমরা আজ দেখতে পাচ্ছি। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার অধ্যাপক খালেদ আবুল ফাদল তিনি জানিয়েছেন ভারতের হিন্দুত্ববাদীরা স্বেচ্ছাসেবী হিসেবে ইসরায়েলের সেনাবাহিনীতে যোগ দিয়েছে। ভারতের হিন্দুত্ববাদীরা যুদ্ধ করার জন্য গাজায় গিয়েছে, এবং তারা গাজায় ঘটা সবচেয়ে বড় ন্যাশনালগুলোর অনেকগুলোর সাথে এই হিন্দুত্ববাদীরা যুক্ত। তারা মুসলিমদের গণহত্যায় আগ্রহী, তারা মুসলিমদের গণহত্যার আনন্দ পেতে চায়। হিন্দুত্ববাদীরা স্পষ্ট হয়ে বলেছে যেভাবে ইসরায়েল মধ্যপ্রাচ্যে কাজ করছে সেভাবে তারা উপমহাদেশে কাজ করতে চায়। যেভাবে হিন্দুত্ববাদীরা গাজায় আগ্রাসন চালাচ্ছে সেভাবে তারা কাশ্মীরে আগ্রাসন চালাতে চায়। হিন্দুত্ববাদ এবং জায়নবাদ একই মুদ্রার এপিঠ। হিন্দুত্ববাদ এবং জায়নবাদ একই সাপের দুই দিশ। এই বাস্তবতা আমাদেরকে বুঝতে হবে, এবং এই সত্য আমাদের জানতে হবে, জানাতে হবে, এবং আমাদের এর জন্য প্রস্তুতি নিতে হবে, যাতে করে এই আগ্রাসনের মোকাবেলা আমরা করতে পারি। কারণ আমাদের অবশ্যই নিজ কম এবং জমিনের নিরাপত্তা এবং ধারাবাহিকতা রক্ষা করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সম্মানিত উপস্থিতি, আমরা এখন শান্তিপূর্ণভাবে ইসরায়েল এবং মার্কিন